খাঁটি। এই যে নেন। আপনাদের মেয়েই রান্না করছে। ওকে দাও। হ্যাঁ, দিতেছি। আচ্ছা, তো যে ওর বাবা নাই, কিন্তু আপনার ছেলে বলল যে উনি তার বাবা। ঘটনাটা কি বিয়াইন? বুঝলাম না তো। মেহেরিনের বাবা ছোটবেলায় মারা গেছে। ও, বুঝতে পারছি, দ্বিতীয়বার সম্বন্ধ করছেন আপনি। এইটা দোষের কিছু না। নেন খান। ডিম ভাজি। বিয়ান সাহেব, আপনার মেয়ের রান্না কিন্তু একবারে ফার্স্ট ক্লাস, আমার মায়ের মতো অনেকটা। ওর হাতের রান্না আপনি কি খেয়েছেন আমি ঠিক জানি না, তবে আমি তো ওর হাতের রান্না তবে খেতেই পারি না। তাহলে তো আমার ছেলে আপনার একটা বড় ক্ষতি করে ফেলেছে। ও, বুঝতে পারছি বিয়াই, এই জন্যই তো আপনার মেয়ে পালায়া আমার ছেলেরে বিয়ে করছে, বেকার ছেলেরে। আপনি সৎ বাবা তো, সেই জন্য মনে হয় মেয়েরে দিয়া দিন রাত শুধু রান্নাই করাইতেন। ওমা, বিয়াই, মন খারাপ করছেন কেন? মুখ গুমরা করছেন কেন? আরে আমি বিয়াইন না, দুষ্টামিও বুঝেন না। খান তো, খান। মেয়েরিন খুব ভালো রান্না করে, এটা সত্যি কথা। ফাতিমা, তুমি যে ডিম ভাইজা নিয়ে আসছো, তরকারি তো যথেষ্ট ছিল। এখন সকালবেলা যে ডিম নাই, সেই চিন্তা তোমার আছে? তুমি কারে পাঠাবা ডিম আনতে? আমার নবাবজাদা উঠবে ঘুম থেকে, নাকি মেয়েরিন রে পাঠাবা দোকানে? ভাবি আমি সামিরে গুছায় বলবো নিয়ে আসবে, ডিম নিয়ে আসবে। খুব আনবে। বিয়ে একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। ছেলে মেয়েরে না আসলে শাসন করতে হয়। এই যে দেখেন, আপনার মেয়েটা আমার বেকার ছেলেটা জীবন ধ্বংস করে দিছে। মানে হুট করে স্বামীরকে বিয়ে করে বসলো, আমার ছেলেটার জীবন কিন্তু এইখানে থমকায় গেল, তাই না? এটা ঠিক হয় নাই। খান তো খান। আমার বেকার ছেলে হইল নবাব, সে কোনো বাজার ঘাট কোনো কিছুই করে না। জামাই বউ দুইজনই আমাদের ঘাড়ের উপরে বৈশা বৈশা খায়।